শুভ দীপাবলি বন্ধুরা। আমি আজকে দিনটা শুরু করছি তোমাদেরকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে। তো সকাল সকাল বাড়ির কাজকর্ম সব করে নিয়েছি, করে নিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে একটু গেছিলাম আমি বাজারে। আজকে কালী পুজো, সন্ধেবেলা পুজো দিতে হবে। তো আমি পুজো দেব না, আমার শরীর ঠিক নেই বলে আমি পুজো দেব না, পুজো রোজই দেবে। তো তার জন্য কিছু কেনাকাটা করেছি। এই যে যেমন এখানে সমস্ত কিছু ঠাকুরের সব কি কি কিনেছি, এই যে এগুলো সব এখানে রাখা আছে। প্রদীপ, ঠাকুরের জন্য মিষ্টি, তেল, এসব ফুলগুলো একটু রেখেছি। বাড়িতে একটা লক্ষ্মী পুজো হয়, তো যেহেতু আজকে পুজোটা করব না, কাল করব, তো তাই দেখো এই যে পদ্ম ফুল, গোলাপ, এগুলোকে একটু জলে রেখে দিলাম, ঠিক থাকলে থাকবে। আর এখানে ঠাকুরের কিছু জিনিসপত্র আছে, ফুলমালা আছে। আর এদিকে হচ্ছে যে ওই যে রঙ্গোলি স্টার্ট হয়ে গেছে, উপোস করে রঙ্গোলি করছে। এই যে এখান থেকে শুরু হয়েছে রঙ্গোলি। প্রান্ত এখনও এই মাঝখানটা বাকি আছে, একটু পুরোটা কমপ্লিট করতে হবে। উপবাসী আজকে আমাদের রোজই। আর কালকে কিছু বাজি ফটকা জ্বালাবো দীপাবলির জন্য, তার জন্য এই যে কিছু ফটকা কেনা হয়েছে। সব কিছু একটু একটু করে যাতে সেলিব্রেট করা যায় দীপাবলি, সেই জন্য এই যে দেখো চরকি, এই যে তুবড়ি, এই সমস্ত সব ফটকা বাজি এগুলো একটু কেনাকাটা করা হয়েছে। তো এরপর সন্ধ্যের সময় রেডি হয়ে চলে যাব মন্দিরে। বাকিটা পরেই আবার শেয়ার করছি তোমাদের। চলো বলো বলো বলো। এই যে টুনি বাল্ব লাগানো হচ্ছে। কে বল কোথায়? ওকে দাও। হ্যাঁ কেন খুললি পমপমকে? ঘুমাতে দে পমপমকে। হইকে বকো, হইকে বকো বকো, বেশি হয়ে গেছে একদম। সব কাজ একাই করবে। আর ঠাকুর দেখতে যাবে না? হ্যাঁ, মাকে জিজ্ঞাসা করো আমার মা ঠাকুর দেখতে। দেখো কত সুন্দর লাইট জ্বলছে, আমাদের ঘূর্ণি, চরকি, দীপাবলি। সাজুগুজু করবে না? হ্যাঁ, সাজুগুজু করবে না? ঠাকুর দেখতে যাবে না? হ্যাঁ ঠাকুর দেখতে যাবে না? কখন যাবে? আর নতুন জামা পরনি। কই এটা নতুন জামা? হ্যাঁ, এটা কিরম নোংরা জামা। হ্যাঁ, নতুন জামা জুতো পরতে হবে। ঠাকুর দেখতে যাবে না? তো ঠাকুর দেখতে যাবো, চ। এই দেখ এই দেখ এখানে, এই যে কি করছো তুমি? কাজ? আর হয়তো হইকে কি শাসন করলো বাবা। তো দেখো সমস্ত প্রদীপগুলো রোজি একাই সুন্দর করে রেডি করে নিয়ে, জ্বালিয়ে নিয়ে সমস্ত জায়গায় জায়গায় সব দিয়ে দিল। আমাকে কিছুই করতে দেয়নি, ও সম্পূর্ণটা ও করবে। আর এই যে পাশে পুকু, তার সঙ্গে ওকে কি করছে না করছে সব কিছু ওর জানতে হবে। আর তার সঙ্গে টুনি লাইটও বিকেলবেলা যেহেতু লাগিয়ে দেওয়া হয়েছিল, তো চারিদিকে টুনি লাইট, তার সঙ্গে প্রদীপের আলো একদম ঝলমল করছে চারিদিকটা। আশেপাশের সমস্ত যারা আছে আমাদের প্রতিবেশীরা, সবার বাড়িতেই সবাই করে, সবাই আলো প্রদীপ দেয়। টুনি লাইট যে যেভাবে হোক সাজিয়েছে, তো কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে সব কিছু সমস্তটা সাজানো গোছানো হলো। এরপর আমরা তৈরি হয়ে নিয়ে মন্দিরে যাব। আর পুজো তো মোটামুটি হতে প্রায় 12টা। তো এইভাবেই দিনটা শেষ হলো।